আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন, কী অবস্থায় আছেন? তো আমি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তো সকালে হালকা কিছু নাস্তা পানি করে আবার দুপুরের জন্য খাবার রেডি করব। তো এর ফাঁকে কিছু কথা বলি। আসলে প্রত্যেকটা মেয়ে কিন্তু আত্মনির্ভরশীল, আত্মকর্মসংস্থান তৈরি করতে চায়। সেক্ষেত্রে যদি স্বামীর বাধা আসে তাহলে একটা মেয়ে কখনোই সেটা করতে পারে না, তা কখনোই সম্ভব হয়ে ওঠে না। আসলে একটা সাপোর্টের দরকার হয় একটা মেয়ে সামনে আগানোর ক্ষেত্রে। আর যদি স্বামী সে সাপোর্টটা না দেয় তাহলে একটা মেয়ে কখনোই আগাতে পারে না। স্ত্রী যদি কোনো কিছু চায়, কোনো কিছু একটা করতে চায়, হ্যাঁ, সেটা কি কোনো দোষের? আসলে অনেক স্বামীরা সেটাই মনে করে যে না, এটা করা যাবে না, এটা নিয়ে সমাজে কথা হবে। এই যেমন বলছি যে ফেসবুক তারপর ইউটিউবের কথা, আমি নিজেই এইটার শিকার। কারণ আমি অনেক শখের বিষয় ইউটিউব চ্যানেল খুলেছি, আবার পেজও খুলেছি। তো আসলে আমিও চাই যে আমিও একটু নিজের পায়ে নিজে দাঁড়াতে। সেক্ষেত্রে আমার স্বামী আমাকে এগুলো সাপোর্ট করে না, আমাকে বাধা দেয়, নিষেধ করে। সে বলে এগুলো দিয়ে তুমি কিছুই করতে পারবে না, এগুলো দরকার নাই, ঠিক আছে? তাই আসলে একটা মেয়ে সংসার জীবনে শুধু কি এই থালা বাটি ধোবে আর রান্না বান্না করলেই কি তার জীবন পরিচালিত হবে? আসলে তারও তো একটা শখ আহ্লাদ থাকতে পারে, তাই না? ধরেন একটা মেয়ে, আমার কথাই আমি বলছি, আমি লেখাপড়া করে দেখেন কোনো কিছুই করতে পারি নাই। তাই আমি চাই আমি একটু নিজের পায়ে দাঁড়াই, নিজে একটু কিছু করি। সেক্ষেত্রে আমার স্বামী আমাকে কোনো কিছুতেই সাপোর্ট করে না, কোনো কিছুতেই আমাকে সে সামনে আগাতে দেয় না। আচ্ছা না, ভুল হলে কিংবা একটা রিস্ক নিয়ে যদি কোনো কিছু করি, সেক্ষেত্রে একটা রিস্ক নিতেই পারি, তাই না? হয়তো বা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। হ্যাঁ, এরকমের কিছু ভাগ্যে যদি থাকে ভালো কিছু হবে, ভাগ্যে না থাকলে মানুষের উত্থান পতনে থাকি। যেমন আমি বলি, আমি আসলে প্রথমে ইউটিউব চ্যানেল খুলেছিলাম ফেব্রুয়ারি মাসে। তখন আমি জুলাই পর্যন্ত আমি কিন্তু চালাইছিলাম। ওইখানে আমি অনেকগুলো ভিডিও দিছি, 94টা। তারপর আমার প্রায় 66টার মতো সাবস্ক্রাইবার ছিল, 6-7 হাজারের মতো ভিউয়ার ছিল। কিন্তু হচ্ছে কি, মাঝপথে আমি আসলে অনেক কিছু বুঝি না, জানি না। মাঝপথে আমার ওই চ্যানেলটা বন্ধ করে দেওয়া হয়। তারা নাকি ইমেল দিছে, তারপর আরও সতর্কমূলক অনেক কথাবার্তা মেসেজে দিয়েছে। তো ওগুলো আমি তো আসলে প্রথমবার বুঝি নাই, যার কারণে আমার চ্যানেলটা আসলে ওরা একবারই রিমুভ করে দিয়েছে। তো আসলে আমি অনেক দুঃখ পাইছি, কষ্ট পাইছি। তারপরে আমি আবার চাই আবার একটু ঘুরে দাঁড়াতে। আসলে মানুষ কিন্তু একদিনে কোনো কিছু করতে পারে না। আর একটা মানুষ কিন্তু, আমরা যখন জন্মগ্রহণ করছি তখন কিন্তু আমরা প্রশিক্ষণ নিয়ে কিন্তু জন্মগ্রহণ করিনি। আমরা কি একদিনই এত বড় হইতে পারছি? না, আমরা হইনি। বাবা মা লালন পালন করছে, তারপরে আমরা বড় হয়েছি, লেখাপড়া করছি, তারপরে এই যে সংসার করতে আছে, এরকমের না, ধাপে ধাপে কিন্তু সব কিছু হয়। তো আমিও আসলে চাই যে এই কত আমি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখি, তারপরে এই যে ফেসবুকের পেজের ভিডিও দেখি, রিলস দেখি। আসলে এত এত কিছু দেখতে আমার খুবই ভালো লাগে। আবার তাদের দেখলে আমি অনুপ্রেরণা পাই, তারা কিভাবে এগিয়ে যাচ্ছে। আসলে এইসব দেখে আমি অনেকটা আনন্দ পাই। তারপর ওই থেকে আমার একটা উদ্যোগ নেওয়া যে আসলে আমিও একটা কিছু করি। তো আসলে করলে তো আসলে স্বামীর একটা সাপোর্ট লাগে। আমার ভুল ত্রুটি হলে সে কিছুটা আমাকে হেল্প করবে। আসলে আমি তো হয়তো বা এই জগতে যারা আছেন বা আশেপাশে কোনো যদি ইউটিউবাররা বা ফেসবুক পেজে যারা ভিডিও দেন, তারা যদি আশেপাশে কেউ থাকতে তাহলে সেক্ষেত্রে একটু হেল্পফুল হইতো। ধরেন মেসেজ আসলে চেক করে ওগুলা মনে করেন ইয়েস নো কোনটা হইতো সেটা জানা যাইতো, কিংবা হয়েছে কোথায় ভুল ত্রুটি, কোন কাজগুলো করলে আমার চ্যানেলের অসুবিধা হবে, এগুলো আসলে আমি একটা অনেকটাই অজানা, ঠিক আছে? এগুলো যদি আমার আশেপাশে একটা কোনো সাপোর্ট পাইতাম, ধরেন যে আশেপাশে কেউ এরকমের আছে, আমার আসলে এরকমের পরিচিত কেউই নাই, আসলে আমি একবারই নিউ। তো আমার আসলে ভুল ত্রুটি হতেই পারে। তো সে বলছে না, তুমি এটা দিয়ে কিছুই করতে পারবে না। আসলে আমিও চাই যে না, ওনাকে আমি ওনার কথাগুলো উপেক্ষা করে
আমি যাতে সামনে এগিয়ে যেতে পারি, এটাই আমার লক্ষ্য। যে না, আর আপনারাও আমাকে সাপোর্ট করবেন, আপনারাও আমাকে পাশে থাকবেন। আর এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, আমার ভিডিও দেখার পরে প্লিজ সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে নিয়ে যান, কারণ আমি অনেক দুঃখের সাথে এই কথাগুলো বলতেছি। আর সবাই ভালো থাকবেন আমার এই ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।